নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই বর্ষাকালে 5:30টার সময় ঘুম থেকে উঠে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি আমার সংসারের কাজ যেভাবে গুছিয়ে করি। এইভাবে কাজ করলে কাজ হয় দ্রুত ও অনেকটাই সহজ, তাহলে কিন্তু শরীরে কোনো ক্লান্ত ভাব কিন্তু অনুভবই হয় না। ঘুম থেকে উঠে সবার ফার্স্টে আমি অনেক জামা প্যান্ট ছিল, তো সেই সমস্ত কিছুই কাচাকুচি করতে দেখো বড় একটা গামলা নিয়ে চলে আসলাম। এখন সমস্ত কিছু এক এক করে এই গামলার মধ্যে কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো কিন্তু ভিজিয়ে রাখবো। সংসার ছোট হোক বা বড় হোক, প্রত্যেকটা সংসারেই কিন্তু ভিন্ন ভিন্ন আকারের কাজকর্ম কিন্তু লেগেই থাকে। আমি সবসময় চেষ্টা করি একটু ভোরবেলা উঠে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নেওয়ার জন্য। ভোরবেলা উঠে কাজ করলে শরীরের মধ্যে একটা এনার্জি আসে, আর কাজ যদি ফিটফাটভাবে যদি গুছিয়ে করা যায় তাহলে কিন্তু দেখতেও বেশ ভালোই লাগে। আর আমাদের মন বা মানসিকতা দুটোই কিন্তু তখন হালকা ও অনেকটাই কিন্তু ফ্রেশ থাকে। অনেকেই আছে একটু লেট করে ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মগুলো করতে করতে দিন শেষে কিন্তু ক্লান্ত ও হাঁপিয়েই যায়। আর এইভাবে সকালবেলা উঠে কাজকর্ম করলে তাহলে কিন্তু নিজেকেও একটু সময় দেওয়া যায় আর একটু কিন্তু রেস্টও পাওয়া যায়। সমস্ত জামা প্যান্টগুলো ভেজানো কমপ্লিট হয়ে গেছে, সেই সমস্ত কিছু কিন্তু আমি কলতলায় রেখে দিয়ে এসেছি। তার মধ্যে কিন্তু আমি ঘরের ঝুলটাও ভেঙে নিয়েছিলাম। ঘরে প্রচণ্ড ঝুল পড়েছিল, তো ঘরটা বেশ ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি পুরো ঘর বারান্দা সমস্ত কিছুই কিন্তু বেশ ভালো করে মুছে নেব। এখন যেহেতু দিন অন্তর বৃষ্টি হয়, প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে, তাই জামা প্যান্ট কিন্তু কিছুতেই বেশ ভালোভাবে একদিনের মধ্যে শুকাতেই চায় না। একদিন কেচে ধুয়ে মেলে দিলে সেই জামা প্যান্ট শুকাতে শুকাতে প্রায় কিন্তু 2 দিন সময় লেগে যায়। এর জন্যই অনেক সকালবেলা একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো একটু ভিজিয়ে দিয়েছি, যে ঘরটা মুছে নিয়ে জামা প্যান্টগুলো কেচে মেলে দেবো, তাহলে বিকেলের মধ্যে অনেকটাই কিন্তু আশ হয়ে যাবে। সংসারের আশিবাসী কাজকর্মগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি সকালবেলার জলখাবারটা তৈরি করে নেব। তো আজকে আমি সকালের জলখাবারে তৈরি করে নিয়েছিলাম আলুর দম, তার সঙ্গে এই যে গরম গরম ফুলকো লুচি। আগে আমিও কিন্তু লেট করে ঘুম থেকে উঠতাম, তো লেট করে ঘুম থেকে ওঠার পরে এক একটা কাজকর্ম করতে করতে অনেকটা কিন্তু সময় পার হয়ে যেত। আর রোদ্দুরে যেহেতু উঠে যেত, তো গরমের মধ্যে কাজকর্ম করতে একেবারেই ভালো লাগে না। তো গরমকাল হোক বা বর্ষাকাল হোক, সব থেকে ভালো হয় যদি ভোরবেলা উঠে কাজকর্মগুলো করে নেওয়া যায়। ভোরবেলা উঠে আমি কাজকর্ম করার ফলে আমার কিন্তু খুবই তাড়াতাড়ি সংসারের কাজকর্মগুলো সময়ের আগেই কমপ্লিট হয়ে যায়, তারপরে একটু নিজেকে একটু রেস্টও দিতে পারি। তোমরা কারা কারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা তোমাদের মহামূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখছো। আজকে আমি 2জন মানুষের কমেন্টের রিপ্লাই দেবো, তো ভেবেছিলাম যে কিছু বলবো না, কিন্তু না বলেও আর পেরে উঠতে পারছি না, কারণ প্রত্যেকটা ভিডিওতে গিয়ে এই রকমের কমেন্ট করছে দেখে আমার একেবারেই ভালো লাগছে না। এখানে আমার সমস্ত লুচি ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর লুচিগুলো কিন্তু আজকে আমি বেশ বড় বড় সাইজের করে ভেজে নিয়েছিলাম, আর প্রত্যেকটা লুচি কিন্তু বেশ ফুলা ফুলেছিল, ফুলকো ফুলকো লুচি। তার সঙ্গে গরম গরম আলুর দম খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের লুচি কোন সবজির সাথে সবথেকে বেশি ভালো লাগে তা একটু জানিয়ে দিও। সবার ফার্স্টে আগে আমি বিপ্লব বিশ্বাসের কমেন্টের রিপ্লাই দেব, যে কিনা আমার প্রায় ভিডিওর কমেন্টে এসে লিখেছে যে আমার কোনো কাজেরই যোগ্যতা নেই, আমি একটু জ্ঞান দিই বেশি। আমার কোনো কাজের যোগ্যতা থাকুক বা না থাকুক সেটা সম্পূর্ণই আমার অধিকার, আর এই বিষয়ে আমার পরিবারের লোকজনরাই বুঝে নেবে, তোমাকে অত বুঝতে বলিনি। ভগবান প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছেন, সবার মধ্যেই কিন্তু সমস্ত গুণবলী বা শর্তগুলো দিয়ে কিন্তু তিনি সৃষ্টি করেননি। আর আমাদের পৃথিবীতে যত মানুষ আছে সবারই কিন্তু কোনো না কোনো জায়গায় একটা না একটা জায়গা থেকে কিন্তু খুঁত অবশ্যই থাকে। একজন অশিক্ষিত লোককে যেরকম শিক্ষিত মানুষদের কাছ থেকে শিক্ষা নিতে হয়, সেরকমই কিন্তু মাঝে মধ্যে একটা শিক্ষিত লোককেও কিন্তু অশিক্ষিত লোকের কাছ থেকেও মাঝে মধ্যে কোনো না কোনো দিক থেকে শিক্ষা কিন্তু নিতেই হয়। তাই প্রত্যেকটি মানুষকেই যে সমস্ত গুণবলী যে থাকবে এর কিন্তু কোনো মানেই নেই। কথা বলতে বলতে বাজারগুলো ঢালা আমার কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যেই কিন্তু প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টি চলে এসেছে। তো এই বৃষ্টির মধ্যে রান্না করব কি করে এটাই কিন্তু ভাবছি আর কি। তো দেখো এখানে রান্না হচ্ছে, তার মধ্যে কিন্তু বৃষ্টিও পড়ছে আর কি প্রচণ্ড নাগাড়ে।
এখানে ভাতটা বসিয়ে দিয়ে অন্যদিকে আমি কিন্তু বৃষ্টির মধ্যেই চানটা সেরে নিচ্ছি। আর বৃষ্টিতে ভিজতে আমার কিন্তু বেশ ভালো লাগে, একেবারে সেই ছোটোবেলার স্মৃতিগুলো অনেকটাই কিন্তু বেশ মনে পড়ে। তো এখানে হচ্ছে আমার ভাতও কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে মিনিকেট চালেরই ভাতটা তৈরি করে নিয়েছিলাম, যেহেতু আজকে ভাবলাম যে বৃষ্টি হচ্ছে একটু ফ্রাইড রাইস আর তার সঙ্গে একটু চিকেন কষা করি। তো ভাতগুলো এখন হচ্ছে আমি একটা গামলার মধ্যে কিন্তু তুলে নিচ্ছি। বাবা একেবারেই কিন্তু ফ্রাইড রাইস খেতে পছন্দ করে না, মাও কিন্তু অতটা ভালোবাসে না, একটু ভালোবাসে আর কি। তো এখানে হচ্ছে তোমাদের দাদাভাই আর আমার জন্য ভাতগুলো কিন্তু তুলে নিচ্ছি। আর আজকে কিন্তু আর উনুনে একেবারেই কিন্তু রান্না করতে পারবো না, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তাই এই যে এখন সোজা চলে আসলাম গ্যাসে। তো গ্যাসে এসে সবার প্রথমে আমি এখানে কিন্তু এই যে গাজরটা বেশ ভালো করে কিন্তু একটু ঘি, চিনি আর লবণ দিয়ে কিন্তু ভেজে নিলাম। আর এখন যে পরিমাণে সবজির দাম বেড়েছে, তো মটরশুঁটি আর কিন্তু ক্যাপসিকাম কিন্তু কিনতেই পারিনি, কারণ প্রচণ্ড দাম বেড়ে গেছে। তো আজকে আমি হচ্ছে দুটো সবজি দিয়েই ফ্রাইড রাইস তৈরি করব, আর খেতে কিন্তু প্রচণ্ড বেশি ভালো হয়েছিল। তো গাজরগুলো আমি ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি কিন্তু বিনসগুলোও ভেজে নিচ্ছি। বৃষ্টির দিনে ফ্রাইড রাইস আর চিকেন কষা খাওয়ার কিন্তু মজাটাই বেশ অন্যরকম। কোনো কিছু ভাজার আগে যদি একটু চিনি অ্যাড করা যায়, সামান্য চিনি মিশিয়ে যদি রাখা যায়, তাহলে কিন্তু ভাজার সময় তেলটা অনেকটাই কম লাগে। তো এখানে হচ্ছে আমি সাদা তেলের মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে দিয়েছি। এবার হচ্ছে এর মধ্যে আমি গোটা মশলাগুলো দিয়ে দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ফল সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তারপরে ভাতগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এবার হচ্ছে গাজর ভাজা আর হচ্ছে বিনস দিয়ে নিলাম। এরপরে আমি এখানে স্বাদ অনুযায়ী কিন্তু চিনি দিয়ে দিয়েছি, তারপরে লবণ, কাজু বাদাম আর কিশমিশটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি কন্টিনিউ কিন্তু ভাতের সঙ্গে সমস্ত সবজিগুলোই কিন্তু বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আরও একজনও কমেন্ট করেছিল, তার নামটা বেশ কিন্তু আমার খেয়াল নেই, সে দুটো তিনটে ভিডিওর কমেন্টে এসে বলে যে নকশা। তো আমি তো তোমাদেরকে বলিনি যে আমার ভিডিও তোমরা দেখো, যাদের ভালো লাগে না আমার ভিডিও তোমাদের দেখতে হবে না। আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে ভালোবাসে তাদের জন্যই আমি কিন্তু কন্টিনিউ ভিডিও তৈরি করার চেষ্টা করি। ফ্রাইড রাইসটা তো আমি গ্যাসেই তৈরি করে নিলাম, আর ভাতগুলো দেখেছো যে কতটা ঝরঝরে হয়েছে। তো এইভাবে ফ্রাইড রাইস রান্না করলে সত্যি খুবই ভালো লাগে। ফ্রাইড রাইসের সঙ্গে আসল জিনিসটাই কিন্তু রান্না করা হয়নি, চিকেন কষা। তো গ্যাসে তো এখন রান্না করা যাবে না, গ্যাসে রান্না করলে অনেকটাই কিন্তু গ্যাস কিন্তু ফুরিয়ে যাবে। তাই আবার কিন্তু সোজা চলে আসলাম উনুন ধারে মাংসটা রান্না করার জন্য। আর বাইরে যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো যতটুকু পারি উনুন ধারেই কিন্তু মাংসটা রান্না করার কিন্তু চেষ্টা করলাম। বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে খেতেই কিন্তু অন্যরকম লাগে, যেটা কিন্তু মিক্সার মেশিনে মশলা পেস্ট করলে সেই মাংসের স্বাদটা কিন্তু সেরকম একটা ভালো আসে না। তো একদিক দিয়ে বৃষ্টি হচ্ছে আর অন্যদিকে উনুনে কিন্তু মাংসটাও রান্না হচ্ছে। তো আজকে প্রচণ্ড কিন্তু বৃষ্টি হচ্ছিল, বাড়ির উঠোনে কিন্তু জল একেবারেই ভর্তি হয়ে গিয়েছিল। তো অনেক কথাবার্তা হলো, সমস্ত কিছু যেহেতু রান্না বান্না করে গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি রয়েছে পুজো দেওয়া। তো এখন হচ্ছে আমি পুজো দিতে চলে আসলাম। আর 1 সপ্তাহ ধরে যেহেতু ঠাকুর ঘরে পুজো দেওয়া হয় না, আর ঠাকুর ঘরের অবস্থাটাও কিন্তু বেশ খারাপ ছিল, নোংরা ঝুল পড়ে একেবারেই কিন্তু পুরো ঠাকুর ঘর কিন্তু বুজেছিল। তো সেই সমস্ত কিছু পরিষ্কার করে গাছ থেকে অনেক ফুল কিন্তু তুলে এনেছি। এখন হচ্ছে আমি দুটো মালা গেঁথে নেব, একটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের জন্য আর অন্য একটা হচ্ছে কার্তিক ঠাকুরের জন্য। আরও যদি বেশি করে ফুল পেতাম তাহলে কিন্তু লক্ষ্মীনারায়ণ ঠাকুরের জন্য মালা কিন্তু আমি গেঁথে নিতাম। আমার সবসময় মনে হয় যে একটা আলাদা ঠাকুরঘর হবে, যে ঠাকুরঘরটাকে আমি আমার মনের মতো সুন্দরভাবে করে কিন্তু সাজিয়ে তুলবো। তো এখানে হচ্ছে আমার মালা গাঁথা কমপ্লিট হয়ে গেছে, আর কৃষ্ণ ঠাকুরের পিকচারটাও কিন্তু খারাপ হয়ে গিয়েছিল। তো সেই সমস্ত কিছু আমি কিন্তু ঠিক করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি কৃষ্ণ ঠাকুরকে বেশ ভালো করে মুছে নিয়ে মালাটা কিন্তু পরিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি কার্তিক ঠাকুরেরও কিন্তু মালাটা পরিয়ে দিয়েছি। আর কারেন্টও চলে গেছে, তাই হচ্ছে এই ঠাকুর ঘরে লাইট নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে আমি পুজোটা কিন্তু দিয়ে নিচ্ছি। পুজো অর্চনার মধ্যে দিয়ে কিন্তু সংসারের আয় উন্নতি ও মঙ্গল কামনা হয় প্রত্যেকটা সদস্যরই। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমি সবসময় একটু চেষ্টা করি আলাদা রকমেরই ভিডিও দেওয়ার, যেহেতু সংসারে না একই রকমের কাজকর্ম থাকে, তো সেই সমস্ত কিছুই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে হচ্ছে তোমাদের দাদাভাই আর আমার জন্য কিন্তু ভাতটা বেড়ে নিয়েছে। তো এই দেখো একেবারেই কিন্তু ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি করে নিয়েছি, তার পাশে কিন্তু নিয়ে নিয়েছি একটা চিকেন লেগ পিস। আর চিকেন লেগ পিস খেতে আমি কিন্তু বেশ ভালোবাসি, তো মাংস আনলেই কিন্তু
আমার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য দুটো কিন্তু চিকেন লেগ পিস নিয়ে আসবোই। বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে এখন হচ্ছে ফ্রাইড রাইস আর তার সঙ্গে গরম গরম কিন্তু চিকেন কষা, যার মজাটাই কিন্তু বেশ আলাদা রকমের। তো চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমার তো কিন্তু বেশ ভালো লেগেছে। এবার তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে বলো কেমন হয়েছে। তোমাদের দাদাভাই বলল যে সত্যি খুবই ভালো লেগেছে। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে দিদিভাইয়ের পাশে থেকো, সঙ্গে থেকো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওয়। টাটা, বাই বাই।